না আমি কি করি একটু জানতেও চাইলেন না। ছেলেটার এই আবেগ ভরা কথা শুনে আমার দিলটা নরম হয়ে গেল। বললাম, বাবা বলো তোমার নাম কি? নামটা বললো। তুমি কি করো? কোন মাদ্রাসায় পড়ো? বললেই কেঁদে দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আমি বর্তমানে রাজেন্দ্র কলেজের ছাত্র। ওর আখলাক আমল আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মাথায় হাত দিয়ে দোয়া করলাম। গাড়িতে উঠবে এর মধ্যে বলে, হুজুর একটু মেহেরবানি করে আমি কোন জায়গা থাকি, আমার রুমটা একটা পা দিয়ে একটু বরকত দিয়ে যান। এতক্ষণ পর্যন্ত 2-3 ঘন্টা খেদমত করছে, তার রুমে একটু পা দিলে সে খুশি হয়। চলো যাই তোমার রুমটা দেখে আসি। ওর রুমটা দেখতে যাইয়া আমি নিজে সেখান থেকে হিদায়াত পেয়ে আসছি। রুমের মধ্যে যে সর্বপ্রথম ঢুকলাম, ঢোকার পরে বরাবর দরজা বরাবর পিছনে যে ওয়ালটা, ওই ওয়ালের গায়ে লেখা দেখি। তার চেহারা দেখে বাহ্যিক দেখে আমি মনে করছি ফরিদপুর খাবাসপুর মাদ্রাসার ছাত্র। মাথায় বড় পাগড়ি, পাতলা ফিসফিসে দাড়ি, যুবক মানুষ, গায়ে তার গোল জুব্বা, এমন সুন্দর ভাবে খেদমত করে কেমন যেন মাদ্রাসার ছাত্ররা উস্তাদের কাছ থেকে হাতে নাতে প্রশিক্ষণ পায় বিদায় এরা খেদমত থেকে বড় পাকা হয়। ওই ছেলেটা সেম, ওর আগাগোড়া দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। লাস্টে যখন বিদায় নিয়ে চলে আসি, ছেলেটা আমাকে বলতেছে, হুজুর এত কাছে কাছে থাকলাম, আপনার মন রুচি অনুযায়ী খেদমত করার চেষ্টা করলাম, খুশি হলেন না, বেজার হলেন তাও একটু বললেন না, আর আমার নামটা একটু জিজ্ঞাসা করলেন না, আমি কি করি একটু জানতেও চাইলেন না। ছেলেটার এই আবেগ ভরা কথা শুনে আমার দিলটা নরম হয়ে গেল। বললাম, বাবা বলো তোমার নাম কি? নামটা বললো। তুমি কি করো? কোন মাদ্রাসায় পড়ো? বললেই কেঁদে দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আমি বর্তমানে রাজেন্দ্র কলেজের ছাত্র। ওর আখলাক আমল আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মাথায় হাত দিয়ে দোয়া করলাম। গাড়িতে উঠবে এর মধ্যে বলে, হুজুর একটু মেহেরবানি করে আমি কোন জায়গা থাকি, আমার রুমটা একটা পা দিয়ে একটু বরকত দিয়ে যান। এতক্ষণ পর্যন্ত 2-3 ঘন্টা খেদমত করছে, তার রুমে একটু পা দিলে সে খুশি হয়। চলো যাই তোমার রুমটা দেখে আসি। ওর রুমটা দেখতে যাইয়া আমি নিজে সেখান থেকে হিদায়াত পেয়ে আসছি। রুমের মধ্যে যে সর্বপ্রথম ঢুকলাম, ঢোকার পরে বরাবর দরজা বরাবর পিছনে যে ওয়ালটা, ওই ওয়ালের গায়ে লেখা দেখি, বড় অক্ষরে লেখা, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ভিতরে ঢুকে ডান দিক তাকায় দেখি ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে, বাম দিক তাকায় দেখি ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে। দরজার দুই পাশে 2টা ছোট্ট ওয়াল, তাতে লেখা দেখি আল্লাহ দেখে। উপর দিক লক্ষ্য করে দেখি ছাদেও 3-4 জায়গা লেখা আল্লাহ দেখে। আমি কই, তুমি কি করেছো? কয়, হুজুর এই রুমে আমি একা থাকি, যুবক মানুষ, একা রুমের ভিতরে হাজারো গুনাহ করার সুযোগ আছে। এই দরজা বন্ধ করে দেওয়ার পরে বহু রঙের গুনার কুকল্পনা আমার অন্তরে আসে। আমি একদিন আপনার বয়ান থেকে শুনেছিলাম, যদি গুনাহ থেকে ফিরতে হয়, বাঁচতে হয়, তাহলে 3টে কথা মনে করতে হবে। 3টে কথা স্মরণ করলে গুনাহ থেকে ফিরা যায়। 1 নম্বর হলো, আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতটা আমার আল্লাহ দেখে। জিনা করলে আল্লাহ দেখে, চুরি করলে আল্লাহ দেখে, ডাকাতি করলে আল্লাহ দেখে, ফেসবুক চালাইলে আল্লাহ দেখে। ধরে বলেন দেখে কি দেখে না? গাঁজা খাওয়া পাট বাগানে বৈশা, আর তারানি বড় বড় বাগ বাগানের মধ্যে বসে গাঁজা খাওয়ার বেচা কিনা করো। ও যুবক, এগুলো তো মনে হয় আল্লাহ দেখে না? কথা কর না কেন? আল্লাহ দেখে কি দেখে না? ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ শোনে এবং দেখে। হুজুর এই রুমের ভিতরে বৈশা একা একা থাকি, আমার মনের ভিতরে অনেক গুনার কল্পনা আসতে পারে, বিভিন্ন প্রকার গুনাহ করার প্রয়াস আমার মধ্যে আসতে পারে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনি বলেছিলেন যে আল্লাহ দেখে, এইটা তো ইচ্ছা করে মনে আনা যায় না, কারণ সদহজাবাজ দিল বসুজাত দিদাসুদ চুগরজ আমদ হুনার পোশিদাসুদ, সদহজাবাজ দিল বসুজাত দিদাসুদ চুগরজ আমদ হুনার পোশিদাসুদ। উদ্দেশ্য যখন সামনে এসে যায়, যোগ্যতার কথা মনে থাকে না, বাংলায় বলার অবকাশ রাখে না। উদ্দেশ্য যখন সামনে এসে যায়, যোগ্যতার কথা মনে থাকে না। টাকা যখন হাতে এসে যায় নির্দম সুযোগে, তখন আমি মুফতি মুহাদ্দিস মাওলানা এগুলো
আমার মনে থাকে না। বিভিন্ন প্রকার নফসানি গুনাহ আছে, এই গুনাহ করার সুযোগ যখন আইছে যায়, তখন আমি মাওলানা মুফতি মুহাদ্দিস, আমি স্যার আর যার সাথে গুনাহ হচ্ছে সে আমার ছাত্র, এইটা তখন মনে থাকে না। হুজুর নির্জনে যখন গুনার কল্পনা আসে, তখন আল্লাহর কথা মনে থাকে না। আর আপনি বলেছেন আল্লাহকে স্মরণ করতে হবে, মনে থাকে না। বিধায় আমি সব জায়গা আল্লাহ দেখে লিখে রাখছি, যে কোনো না কোনো দিক আমার চোখ পড়বে গুনাহ করার সময়, আর লেখা আছে আল্লাহ দেখে, তখনই আমার ভিতরে আতঙ্ক আসবে, আমি আল্লাহর সামনে গুনাহ কিভাবে করি। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবীর নাম শুনছেন না? বহু শুনেছেন, কিসসা জানেন, লম্বা কিসসা আমি যাব না। ইউসুফ আলাইহিস সালামের যখন টলমলে ভরা যৌবন, রূপ তো আল্লাহ দিয়েছিলেন, কেমন রূপ, তার রূপের বর্ণনা সংক্ষেপে এভাবে দিতে তাফসীরে জালালাইনি লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 17 সূরা গোটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত আদম থেকে যত মানুষ আল্লাহ বানাইছে আর বানাবে, সমস্ত মানুষের জন্য একটা মানবিক রূপ আছে, মানবিক চেহারা আছে। যেমন বাঘের একটা বাঘ চেহারা, কুকুরের একটা কুকুর চেহারা, শিয়ালের আলাদা চেহারা, প্রত্যেক প্রাণীর আলাদা চেহারা আছে, মানুষের একটা মানবিক চেহারা আছে। এই মানবিক যে চেহারা সৌন্দর্য, এর অর্ধেক আল্লাহ একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এক ইউসুফ আলাইহিস সালাম, এই যুবক কি খালি ভাষা ভাবে শুনতেছি, একটু আগেই না। বাকি যে অর্ধেক থাকে, সেই অর্ধেকের আবার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি দিয়েছে। তাহলে দাদি আর পুতা মিলাইয়া 75% 12 আনা। আর যে 4 আনা থাকে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে, সেই 4 আনা ভাগ হয়েছে। আমি একটু পাইছি, আপনি একটু পাইছেন, সবাই একটু হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া একটু পাইছে, আরো যত চোপড়া কুপড়া যা আছে সবাই সেই জায়গাতে একটু ভাগ পাইছে। তাতে যতটুকু ভাগ পাইছে, এর জ্বালায় একজনের জন্য আর একজন পাগল হইয়া কচু গাছের সাথে গলায় ধরি নেয়, তাও দেখতে পড়ে লাফতে পড়ে শহীদ হয়ে যায়। কতক্ষণ কটটুক ভাগে হতে পারি তাই। আর ইউসুফ আলাইহিস সালাম একা পাইছে অর্ধেক। জুলাইখা তৎকালীন বিশ্ব সুন্দরী, আজিজে মেসে মিশরের বাচ্চার স্ত্রী। এমনি মিশরীরা অত্যন্ত সুন্দরী রূপসী, অনেক আগের থেকে। আজিজে মেসের মিশরের বাচ্চার স্ত্রী জুলাইখা, সেও অত্যন্ত রূপসী সুন্দরী ছিল। কোনো বাচ্চা কাচ্চা হয় না, ইয়াং যুবতী মহিলা। ইউসুফের ঘরে রাইখা লালন পালন করতে করতে তার প্রেমে পড়ে গেছে। একটা পর্যায়ে যাইয়া ইউসুফের প্রতি তার কুধারণা শুরু হয়ে গেছে, তার মানে তার সাথে তার অন্যায় করার ইচ্ছা পোষণ হয়েছে। নির্জনে তাকে ডেকে নিয়ে অন্যায় করবে, কিন্তু যে ঘরের মধ্যে নেবে, ঘরের ভিতরে এমনি টানে যে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র এত ভালো, এই ভালো চরিত্রের মানুষটার সাথে অন্যায় করতে গেলে সে মেনে নেবে না। কাজেই তাকে কায়দা মতো ভাবে বন্দী করে নিতে হবে। স্বাভাবিকভাবে ঘরের দরজায় বাইরে তালা দেওয়ার ব্যবস্থা থাকে, ভিতরে থাকে সিটকানি বা খিল দেওয়ার ব্যবস্থা। জুলাইখা মিস্ত্রি ডাইকে আইনা 7টা দরজার ভিতর দিয়ে তালা দেওয়ারও ব্যবস্থা কইরা, অত্যাধুনিক তালা আইনা সুন্দর করে 7টা তালা দিয়া একেবারে নির্জনে চাবিগুলো সেরে রাখছে। ইউসুফ আলাইহিস সালামকে ডাইকে নেওয়ার পরে একে একে তালাগুলো আটকাই দিয়া, এবার ইউসুফকে দিয়ে জুলাইখা একেবারে শতভাগ নির্জন পরিবেশ, এই নির্জনে যাইয়া গায়ের জামা কাপড় সম্পূর্ণ ইউসুফের সামনে খুলে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওমা বারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসু ইল্লা মান রাহিমা রাব্বি। ওই দিন আমি নবী হওয়া সত্ত্বে, আমি হাজারো চেষ্টা করা সত্ত্বেও নফসে আমারে বারবার ধাক্কাচ্ছিল। আমি আমার নফসের উপরে, আত্মার উপরে আত্মনির্ভরশীল ছিলাম না, বারবার আমাকে প্ররোচনা দিচ্ছিল। আরে এমন সুযোগ পেয়েছো, একটা বার তুমি সুযোগ গ্রহণ করো, পরবর্তীতে তওবা করে নিবা। কিন্তু ওদিকে আল্লাহর ভয় আমার অন্তরে কাজ করতেছিল, বাঁচার কোনো পথ দেখতেছিলাম না। তালা দিয়া ভিতর যে 7টা দরজা, চাবি কোন জায়গায় রাখছে তাও জানি না। ইতিমধ্যে আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে আল্লাহ পাক আমাকে বাঁচানোর পথ দরজা খুলে দিলেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। উপায় কি? 1 নম্বর উপায় হলো, জুলাইখা ছিল মূর্তি পূজারী। হিন্দুদের বড় বড় মন্দিরের ভিতরে বড় বড় মূর্তি থাকে, আর সকালবেলা ঘুম থেকে উঠা প্রাথমিক একটু পূজা অর্চনা করার জন্য ঘরে ঘরে পার্সোনাল ছোট মূর্তি থাকে। এই জুলাইখার ঘরের ভিতরে এমন একটা মূর্তি, যাকে সকালবেলা উঠে প্রণাম করত। আজকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে এই অন্যায় করতে সিদ্ধান্ত নেওয়ার আগে ওর মূর্তিটার মাথা চোখ একটা কালো কাপড় দিয়ে পেঁচায় বাঁধিয়ে আটকায় দিছে। সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলাইখা, এ সাদা এইটা কি? জুলাইখা বলে, হাদা
মাবুদি, ওইটা আমার মাবুদ, আমি ওর পূজা করি, আমি ওর ইবাদত করি। তাহলে তোমার মাবুদ ঘরে থাকতে তুমি এই কাম করবা? কয় না, মাবুদের চোখ মুখ কান মাথা আমি কালো কাপড় দিয়ে বাঁধিয়ে দিছি, এখন যা করবো আমার মাবুদ তা দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন, জুলাইখা তোমার মাবুদের চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায়, আর বাঁধলে তোমার মাবুদ দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না, তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না। আমি যে জায়গা যাই করি না করি আমার আল্লাহ সর্বহালাতে দেখে, সামিউম বাসির। ও জুলাইখা, তোমার মূর্তির সামনে যদি এই অন্যায় না করা যায়, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহর সামনে এই কাম করা যায় না। আল্লাহ দেখে। কে দেখে? যুবক বলো, কে দেখে? একটু বলো না, কে দেখে? যে কাম করো আল্লাহ দেখে কি দেখে না? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ দেখে, আমি আল্লাহর সামনে এই কাম করতে পারবো না। যখন সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, ইতিমধ্যে দেখে রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বাজি, ওই রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম চলে আসছে। ইয়াকুব আলাইহিস সালাম তো ঘুম অক্ষর জানে না যে আমার ইউসুফ এই জায়গা আছে। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ইয়াকুব আলাইহিস সালামকে রুমের মধ্যে তার রূপ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম রুমের ভিতরে এক কোণায় শাহাদাত আঙ্গুল কামলায় ধরে বসে রয়েছে। ওইটা নজরে পড়ছে। কারণ কি? কারণ কি? আব্বার সামনে ছেলে তেওয়ার নাই করতে পারে না, তাই আব্বাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে পাহারার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ যুবক, তুমি যে বলবা বাঁচার উপায় নাই, একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। যে বাঁচার চেষ্টা করে আল্লাহ পাক তাকে বাঁচানোর ব্যবস্থা কইরা দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে এক নম্বরে ও যুবকটা হুজুর তিনটে কথা শুনেছিলাম, গুনাহ